कारी साहब मारसे टान वश्शम्सी वदुहाहा दरमियान में बहुत कुछ है वला यखाफु उक़बाहा वश्शम्सी वदुहाहा माঝখানে অনেকগুলা হা वला यखाफु उक़बाहा শেষ। दिन शेखार जन्ने दिन मानार जन्ने आमी जार दिलटा खुले देई जार बक्ष उन्मुक्त करे देई ओई बान्दा साराक्षण आमार स्पेशल नूरेर आवताय थाके। दुर्भाग्य तो तार जन्ने जार दिल शक्त आलेमरा बुझान एकटा पोड़ा कपाल बुझे आरेकटा आलेमरा चाय बुझाइते पोड़ा कपाल चाय घाड़ मटकाइते दिल शक्त। আল্লাহ তাআলা বলেন এরা স্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত। সূরা জুমার আয়াত নম্বর 22 রব্বে করিম বলেন আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহি فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال مبين। এই আয়াতের মধ্যে রব্বি কারীম এই কথাগুলো বলেছেন। মুহতারাম হাজরিন, যে মহান মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করলেন ওই মালিকের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় বড় ভাই, মহাব্বতের ভাই, খতিবুল উম্মাহ হযরতুল আল্লাম আব্দুল বাসিত খান দামাত বারাকাতুহুমুল আলিয়া যখন বয়ান করে এরপরে বয়ান করা আমাদের মতো মানুষের জন্য যে কতটা বিব্রতকর এটা আপনারা বুঝবেন না। আহা, কি এক উপস্থাপনার ঢং আল্লাহ দিছেন, সুবহানাল্লাহ। ওটা আজীব, শুনতেই মনে চায়, শুনতেই মনে চায়। লোকটা বড় কাঞ্জুস, অল্পতে সাইরা কাম সাইরা যায় না। আমি শুয়ে শুয়েই বলতেছিলাম যে কি সুন্দর উপস্থাপনা, কি সুন্দর তিলাওয়াত করে, কি সুন্দর কবিতা আবৃত্তি করে, কি সুন্দর শের পড়ে, যা বলে তাই মজা লাগে। আল্লাহু আকবার। আল্লাহ জবানে, হায়াতে, ইলমে, আমলে আরো বরকত দান করেন, আমিন। ভাই একটা জরুরি বিষয় উপস্থাপন করেছেন সময়ের প্রেক্ষাপটে। এর বাইরে যাওয়ার সুযোগ আমিও নেই নাই। ভেবেছি ভাই যে কথাগুলো বলেছেন তিনি ফাঁকি দিয়ে আমাদেরকে চলে গেলেও আমরা যারা ছোট আছি সেই কাজগুলো একটু সেরে দিই, যে আসলে গুমরটা কোন জায়গায়, কোত্থেকে এই ঘটনাগুলো ঘটতেছে, এই গোড়ায় একটু হাত দিতে চাই। শুনবেন আপনারা? একটা কথা আগের থেকে বলে নেই, আমার বয়ান বুঝার জন্যে শুরু থেকে মনোযোগ লাগবে। শুরু থেকে মনোযোগ না থাকলে শেষে আগাগোড়া শেষে কিচ্ছুই খুঁজে পাইবেন না। শুরুটাও মনোযোগ লাগবে, মাঝখানেও লাগবে, শেষেও লাগবে। ওই গল্পওয়ালাদের মতো যেন না হয়। গল্পওয়ালা মানে দুই দুস্থ বসে বসে বাদাম খায়, একটা কারি সাহেব আর একটা হইলো ইতিহাস জানে। তা আপনাদের এই অঞ্চলে এই সিস্টেম আছে কিনা, যেটা বাটপার ওইটা ওই পাশেরটারে গল্পে লাগাইয়া দেয়, এই তোর দাদা কেমনে মারা গেছে রে। ওই বোকা যদি বোকা হয় তো দাদা মারা গেছে খালি ওইটা শোনায় না, হসপিটাল থেকে শুরু করে কবরে দিয়া ওইটা দেয় বাদাম শেষ হয় কি হয় না, এই এলাকায় হয় সিস্টেম। তো দুই বাটপার বসছে বাদাম খাইতে, একটা কারি সাহেব আর একটা হইলো ইতিহাস জানা মানুষ, ঐতিহাসিক মুআররিখ।
তো কারি সাহেব বলে, দোস্ত তুই তো অনেক ইতিহাস জানোস রে, কোরআনের সবচাইতে চমৎকার ইতিহাস হচ্ছে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের গল্প, আহসানুল কসাস কোরআন বলেছে। একটু হযরত ইউসুফের কিস্সাটা একটু কনারে ভাই, মনে করছে লম্বা কিস্সা, কোরআনের সবচাইতে বড় কিস্সা এবং ধারাবাহিক কিস্সা, কই যাবে একটু বল না। মনে করছে আরে কিস্সায় লাগাই দিয়ে বাদাম শেষ করবে, কিন্তু ইতিহাস যে জানে সে তো ইতিহাসের পুর খাওয়া মানুষ, এইরকম ঘটনা সে জানে, কারবার হইতে পারে। তো সে হযরত ইউসুফ আলাইহিস সালামের কিস্সা বলে কি, ফার্সি যারা বুঝেন তারা বুঝে ফেলবেন শুরুতেই। পীর বুধ পসের দাস গুমসুদ বাজিয়াফত, এক বুড়া ছিল, ওনার একটা ছেলে ছিল, হারায়া গেছিল আবার ফেরত পাইছে। ইউসুফ আলাইহিস সালামের কিস্সা শেষ। এইবার ঐতিহাসিক কয় তুমিও রেডি হও। কয় দোস্ত আহারে কারি আব্দুল বাসেত দুনিয়া থেকে বিদায় নিছে, কিন্তু তার সুরে তোর সুরা শামসি ও দোহাহা দারুণ, একটু শোনা না। এখন কই যাইবা, এখন তার সংক্ষেপে মারতার পারে। কারি সাহেব কি কম বাটপার, কারি সাহেব মারছে টান। والشمس وضحاها दरमियान में बहुत कुछ है वला यखाफु उक़बाहा والشمس وضحاها মাঝখানে অনেকগুলা হা হা ওয়ালা ইয়াখাফু উকবাহা শেষ। আমাদের বয়ান আবার ওই রকম হইলে বুঝবেন না কিছু, মাঝখানেরটাও শোনা লাগবে, আগাও শোনা লাগবে, গোড়াও শোনা লাগবে। আসেননি আপনারা রেডি? মনোযোগ আছে তো? একটু পরীক্ষা করব, কে কে ঘুমাইছেন একটু হাত তোলেন তো। আল্লাহু আকবার, মাশাআল্লাহ, কোন আল্লাহু আকবার। হাত উঠাইছে তাকবীর দেওয়ার লেগে, ঘুমাইলে কি হাত ওঠায় নাকি? আচ্ছা আচ্ছা শোনেন, আব্দুল বাসেত খান সাহেবের বয়ানের পর বয়ান করার মুড থাকে মিয়া, এগুলা না করলে তো আপনি ঘুমাইবেন। আইসে এতক্ষণে ওয়াজ করতে। ভাই অত্যন্ত জরুরি একটা বিষয় আলোচনায় এনেছেন সময়ের প্রেক্ষাপটে। সূরা হামিম আস-সাজদার দুইটা আয়াত আমি তিলাওয়াত করেছি, 26-27 আয়াত নাম্বার। আয়াত দুইটার মোটামুটি তর্জমা আগে শোনেন, এরপরে কথা। ও যেই কথাটা বলার দরকার এটা আগে বলে নেই। এই কথাগুলো কিস্সাটা বললাম কি জন্যে জানেন? শুরুতে বয়ানের শুরুতে এলোমেলো কিছু কথা আপনাদেরকে শোনাবো, এখান থেকে কতটুকু, ওখান থেকে কতটুকু, ওখান থেকে কতটুকু। আপনি ভাইবেন না বেটা কই কই ঘুরে, আমার হুশ আছে, আমি কই কই ঘুরতেছি। আমি একটা উদাহরণ দেই তাইলে বুঝবেন। বাড়িতে মেহমান আসছে, বাড়িওয়ালা হোস্ট বলে আমি একটু বাজারে যাই, আপনি আরাম করেন। বলে দূর আরাম করবো কি, আপনার লগে একটু বাজারে যাবো, শিবচর বাজারটা একটু দেখে, শুনছি বড় বড় মাছ পাওয়া যায়। বাজারে গেছে তো বাড়িওয়ালা মেজবান হোস্ট একবার মাছের দোকানে যায়, একবার গোশতের দোকানে যায়, একবার চাল, একবার ডাল, একবার সবজি, এক এক দোকান থেকে এক এক সদাই কিনে। তো মেহমান বলে কি, আরে ভাই তুমি বাজার করবা ভালো কথা, এত দোকানে ঘুরো কেন? তো বাড়িওয়ালা বলে ভাই রে আমি কই কই যাই এটা তোমার বিষয় না, তুমি আমার পিছনে পিছনে থাকো, তোমার বিষয় হলো তুমি দেখবা দস্তরখানে খানা ঠিক আছে কিনা। আমিও আপনাদেরকে এখন নিয়ে বাজারে ঘুরবো, আমি বলবো আমি এখনো বাজারে আছি, বিরক্ত হয়েন না। আপনার কাজ হলো আমার পেছনে পেছনে যাওয়া, হারায় গেলে কিন্তু শেষে খানা জুটবে না। আমার পেছনে পেছনে থাকা, আপনি দেখবেন শেষে আমার ভাই যে দস্তরখান বিছাইছে আমি ওই দস্তরখানে আসছি কি আসি নাই, আপনি লাস্টে ওটা দেখেন। এই শুরুতে বিরক্ত হয়েন না, আগের থেকে বলে নিলাম। সূরা হামিম আস-সাজদার 2 আয়াত 26 এবং 27, এই দুইটা আয়াত আমি তিলাওয়াত করেছি। আয়াতগুলোর মোটামুটি তর্জমা শুনেন আগে।
وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون যারা কাফির তারা বলে লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআন শুনবা না। এক নাম্বার কথা। দুই নাম্বার ওয়াল গাউ ফিহি, যেখানে কোরআন তিলাওয়াত হবে, আলোচনা হবে, সেখানে বিশৃঙ্খলা তৈরি করবা। কেন? লাআল্লাকুম তাগলিবুন, তাইলেই আশা করা যায় তোমরা বিজয়ী হবা। কোরআন চর্চা করতে দিলে তোমাদের পরাজয় অনিবার্য, শয়তান আগের থেকে জানাইয়া দিছে। আল্লাহ তাআলা শয়তানের বক্তব্যের জবাব দিচ্ছেন। মালিক বলেন فَلَنُذِيقَنَّ الَّذِينَ كَفَرُوا عَذَابًا شَدِيدًا وَلَنَجْزِيَنَّهُمْ أَسْوَأَ الَّذِي كَانُوا يَعْمَلُونَ। 27 নম্বর আয়াত। তো আয়াত 3টা পড়ছি না? আল্লাহ বলেন যারা কাফির তাদেরকে আমি অবশ্যই অবশ্যই কঠিন শাস্তি ভোগ করাবো এবং তাদের এই অপকর্মের শাস্তি আমি অবশ্যই অবশ্যই কড়ায় গন্ডায় বুঝিয়ে দিব। এই শাস্তি কেন, কাদের জন্য? আল্লাহ বলেন যালিকা জাযাউ আ'দাইল্লাহিন নার লাহুম ফিহা দারুল খুলদ জাযাআন বিমা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। এই শাস্তি আল্লাহর দুশমনদের শাস্তি, অর্থাৎ জাহান্নাম। সেখানে তারা চিরকাল থাকবে। কেন? কারণ তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে। এই হচ্ছে আয়াত 3টার মোটামুটি তর্জমা। বিখ্যাত মুফাসসির ইমাম কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি তাফসীর কুরতুবীর মধ্যে রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা এনেছেন। তিনি লেখেন এই আয়াতগুলো আল্লাহ মক্কার কাফেরদের সম্পর্কে নাজিল করেছেন। বলেন আপনারা কাদের সম্পর্কে? আবার বলেন। আপনাদের সহজে বুঝার জন্যে আমার বলাটাও যেন সহজ হয়, এই জন্য এখন থেকে আমরা মক্কার কাফের বলবো না, আমরা বলবো আবু জাহেলদের সম্পর্কে নাজিল হয়েছে। মনে থাকবে? কাদের সম্পর্কে? আবু জাহেলদের বক্তব্য ছিল 2টা। কয়টা? 1 নাম্বার এই কোরআন শুনবা না। 2 নাম্বার কাউকে শুনতেও দিবা না, হট্টগোল তৈরি করবা। বক্তব্য কয়টা? দোস্ত, মূলত এই বক্তব্য কাফেরদের না, আবু জাহেলদের না। কাদের? মূলত এই বক্তব্য হচ্ছে শয়তানের। শয়তান আবু জাহেলদেরকে দিয়া এই বক্তব্য দেওয়াইছে। কেন? কেন? কারণ শয়তানের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা। এটা কোরআনে আসছে। শয়তানের চ্যালেঞ্জ সূরা আরাফ আয়াত 16-17। قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। 16টা পড়লাম, 17 পরে আসতেছে। শয়তানের টার্গেট হচ্ছে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা। বলে আমি বসে যাব সিরাতে মুস্তাকিমে, আপনার কাছে আপনার বান্দাকে আসতে দিব না। শয়তানের চ্যালেঞ্জ এটা।